সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামা সুম্মিয়া শাবান লিআন্নাহু ইয়ানশাইবু লিরমাদান ফীহি খায়রুন কাসীর ওয়া ইন্নামা সুম্মিয়া রমাদান লিআন্নাহু ইয়ারফিদুয যুনুবা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই মাসের মধ্যে, এই শাবান মাস, শাবানকে শাবান বলা হয় এই জন্যই, এই শাবান মাসের মধ্যে রমাজানের প্রস্তুতিমূলক বান্দা বেশি বেশি আমল করে নিজের উপর রহমত আর বরকত বেশি বেশি নাজিল করা। সুবহানাল্লাহ। রহমত আর বরকত বেশি বেশি নাজিল করার এই মাসের মধ্যে বেশি বেশি আমল করার মাধ্যমে, বেশি বেশি আমল করার মাধ্যমে। মুআদ্দাস হাজিরিন, শাবান একটি আরবি শব্দ বললাম। শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি উনি এই শাবান শব্দের মধ্যে যে সমস্ত অক্ষরগুলি আছে, হরফগুলি আছে, এই হরফগুলি থেকে এক একটা হরফ থেকে এক একটা উদ্দেশ্য নিয়েছে। তিনি বলেন শাবানের মধ্যে 5টি হরফ আছে। তার মধ্যে প্রথমে আছে শিন। শিন দ্বারা সম্মান উদ্দেশ্য নেওয়া হয়েছে। শিন দ্বারা সম্মান উদ্দেশ্য, আইন দ্বারা সমৃদ্ধি উদ্দেশ্য, বা দ্বারা বিরুন নেকি উদ্দেশ্য, আলিফ দ্বারা উলফত আল্লাহ পাকের ভালোবাসা আর মহব্বত উদ্দেশ্য, আর নুন দ্বারা নূর আর নূর অর্থাৎ আলো উদ্দেশ্য। মুসলমান বন্ধুরা আমার, শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন এই যে শাবান শব্দ থেকে একটা জিনিস বোঝা আসে, অর্থাৎ তিনি বুঝাইতে চাইতেছেন এই শাবান মাসে যে বান্দা বেশি বেশি আমল করবে, যে বান্দা বেশি বেশি আমল করবে, বেশি বেশি আমল করার কারণে আল্লাহর পক্ষ থেকে সম্মান, সমৃদ্ধি, নেকি এবং আল্লাহ পাকের ভালোবাসা আর ঈমানের আলো অর্জন করার তার জন্য সুযোগ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি আপনি যদি বেশি বেশি আমল করি তাহলে এই 5টি আমল, 5টি জিনিস অর্জন করার আল্লাহর পক্ষ থেকে সুযোগ হয়ে যায়। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসের ব্যাপারে বলেন শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন শাবান মাস হচ্ছে আমার মাস, আর রমজান মাস হচ্ছে আমার আল্লাহ পাকের মাস। সুবহানাল্লাহ। নিজের দিকে সম্বোধন করে বলতেছেন শাবান মাসটি হচ্ছে আমার মাস। মুসলমান বন্ধুরা আমার, কোন বস্তু, কোন প্রিয় বস্তু, কোন দামি কোন বস্তু, মূল্যবান কোন বস্তুর দিকে কোন বস্তুর যদি কোন অদামি বস্তুর যদি সম্পর্ক করে দেওয়া হয় তাহলে ওই বস্তুটারও দাম বেড়ে যায় না যায়। অদামি বস্তুর, অদামি অপ্রিয় একটা বস্তুকে প্রিয় একটা দামি বস্তুর সাথে সম্পর্ক করে দেওয়া হলো, যার জন্য ওই অদামি অপ্রিয় বস্তুটারও দাম বেড়ে যায়। যেমন দেখেন, যেমন হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন? যায়েদ বিন হারেসা এই একজন গোলাম। আর গোলাম কেমন? গোলাম আমার আপনার সবার কাছে তুচ্ছ কিনা? একজন গোলাম আমার আপনার সবার কাছে তুচ্ছ, ঘৃণিত, তেমন আমার কাছে, আমার আপনার কাছে দাম নেই, তেমন কোনো মূল্যবান সে মানুষ না। কথা বলেন ঠিক কিনা? এই গোলামের সম্পর্ক হয়েছে গোলাম যায়েদ বিন হারেসা এমন একজন গোলাম যে নবীজির গোলাম ছিলেন। সুবহানাল্লাহ। যে নবীজির গোলাম ছিলেন, যার জন্য মাসআলার কিতাবের মধ্যে বলা হয়েছে যায়েদ বিন হারেসার সম্পর্ক, যায়েদ বিন হারেসার গোলামিয়াতের সম্বোধন নবীজির দিকে করার কারণে মাসআলার কিতাবের মধ্যে এসেছে যে যায়েদ বিন হারেসার সম্মান আর মর্যাদা তামাম পৃথিবীর রাজা বাদশাদের সম্মানের চাইতেও বেশি সম্মান আর মর্যাদা। সুবহানাল্লাহ। গোলাম হওয়ার পরও তাদের মর্যাদা তামাম বিশ্বের, তামাম পৃথিবীর রাজা বাদশাদের মর্যাদার চাইতেও মর্যাদাবান হয়ে গেছে। কিসের কারণে?
শুধু একটাই কারণ, ব্যক্তি প্রিয় মানুষ, দামি মানুষের সাথে তার সম্পর্ক, দামি মানুষের গোলাম। কথা বলেন ঠিক কি? মুসলমান বন্ধুরা আমার, মসজিদ অনেক আছে। এই যে তালতলার একটা মসজিদ, এভাবে বিলহামলার একটা মসজিদ, বুড়িগঞ্জের মসজিদ, এভাবে বগুড়ার মসজিদ, এভাবে বাইতুল মুকাররম মসজিদ অনেক আছে। প্রত্যেকটা মসজিদই দামি। কিন্তু একটা মসজিদ আছে রে, যে মসজিদের সম্পর্ক হয়েছে প্রিয় মানুষের সাথে, দামি মানুষের সাথে, যার জন্য সেই মসজিদের দাম বেড়ে গেছে। যারা হাজী সাহেব আছেন তারা দেখে এসেছেন, সেই মসজিদটা হলো মসজিদে নববী, মদিনার মসজিদ। কথা বলেন ঠিক কিনা? মদিনার মসজিদের নাম হয়ে গেছে মসজিদে নববী। মসজিদে নববী হওয়ার কারণে সেই মসজিদের দাম কেমন কেমন। একদিন বলেছিলাম মসজিদে নববীর দাম কেমন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদে নববীর দাম মাসআলার কিতাবের মধ্যে এসেছে, হাদিসের মধ্যে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মসজিদে, মদিনার মসজিদে যে বান্দা একটা রাকাত নামাজ আদায় করবে, একটা রাকাত নামাজের বিনিময়ে ওই বান্দাকে 1000 মতান্তরে 50,000 রাকাতের নামাজের সওয়াব তাকে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আমি একটা রাকাত নামাজ পড়ব, তাহলে এই সুবর্ণ সুযোগ গ্রহণ করার দরকার আছে না নাই? অন্তত একটা বার হলো দোয়া করার দরকার আছে না নাই? আমার আপনার হিম্মত, আমি আপনি হিম্মত হারা। কথা বলেন, আমি পারবো না, আমি কি পারি, অমুক কাজ কি করতে পারি, আমার পকেটে টাকা নাই, ঘরে কোনো টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমিন নাই, কিভাবে আমি মসজিদে নববীতে যাব? ও ভাই শোনেন, আমার আপনার হিম্মতের মধ্যে কমতি আছে। আমি আপনি যদি হিম্মতকে বড় করি, সাহস যদি বড় করি, নিয়ত করি, অটোমেটিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার যাওয়ার ব্যবস্থা করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? একজন তলেবে এলেম, মাদ্রাসার একজন ছাত্র মসজিদের কোনায় বসে কান্না করতেছে, ও আল্লাহ, তুমি মসজিদে নববী, বাইতুল্লাহ, মক্কাতুল মুকাররমায় তুমি আমাকে নিয়ে যাও। আমার কোনো টাকা নাই, পয়সা নাই। আল্লাহ রে, তুমি তো টাকার মালিক। এই টাকার মালিক, যার কাছে টাকা থাকে তারও মালিক, টাকারও মালিক, ধন সম্পদের সব কিছুর মালিক। এভাবে আল্লাহরে ডাক দিয়ে কান্না করতেছে আর দোয়া করতেছে। একজন বাইর থেকে এসে কোন একজন ধনী ব্যক্তি এসে তলেবে এলেমের গায়ে হাত দিয়ে বলতেছে, ও বাবা, তুমি কিসের এত দোয়া করো? কি আল্লাহর কাছে চাও? কি চাও একটু বলো। বলতেছে, আমি হাজি হতে চাই, আমি হজ করার ইচ্ছা করেছি, কিন্তু আমার পকেটে কোনো টাকা নাই, বাবার কোনো টাকা নাই, জায়গা জমিন কোনো কিছু নেই, যাব কিভাবে? আমার আল্লাহরে খবরও জানাইতেছি, কিভাবে যাব? এই জন্যই আমি আল্লাহর কাছে দোয়া করতেছি। ওই ধনাঢ্য ব্যক্তি কাঁধে হাত দেয়া বলে, বাবা, তুমি এখনই তোমার হজে যাওয়ার সুব্যবস্থা কিভাবে, কি কাগজপাতি করালে এগুলো করে নাও। সুবহানাল্লাহ বলেন না? তাহলে কি টাকার মুখাপেক্ষী আল্লাহ পাক আমার আপনার, আমি আপনি যদিও টাকার মুখাপেক্ষী, আমার ঈমান দুর্বল হওয়ার কারণে আমি টাকার মুখাপেক্ষী, আমার কলব নষ্ট হয়ে গেছে, আমার আপনার কলবের মধ্যে গুনাহ হওয়ার কারণে আমি আপনি হিম্মত হারা হয়ে গেছি। কথা বলেন ঠিক কি? এই তলেবে ইলমের জন্য হজে যাওয়ার ব্যবস্থা করে দিলেন আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, তো বলতেছিলাম মসজিদে নববীর সম্পর্ক নবীর সাথে হওয়ার কারণে এত দাম বেড়ে গেছে। এমনই ভাবে আমি আপনি, আমার আপনার শরীরের মধ্যে যা আছে আমারও তা আছে কিনা? আপনার দুটো হাত সুস্থ হাত আছে, আমারও দুটো হাত আছে, আমার 2 পা আছে, আপনারও 2 পা আছে, আমার জবান আছে, আপনারও জবান আছে, আমার কান আছে, আপনারও কান আছে, আমার মুখ আছে, আমার নাক আছে, আমার এভাবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেমন আছে, যেগুলো আছে ঠিক তদ্রূপ আপনারও আছে। কিন্তু আমার দাম আপনাদের কাছে, আমার সম্মান আপনাদের কাছে ইলমে ইলাহি, আল্লাহর কোরআন এবং হাদিস থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? কেন দাম দেন, কেন মূল্য দেন? আমাকে সম্মান করেন কিনা? এভাবে একজন আলেমকে, একজন শিক্ষিতকে, একজন সুশিক্ষিত মানুষকে সম্মান করা হয় কিনা? কেন? জ্ঞানের কারণে। কথা বলেন ঠিক কিনা? তার বডিটার কারণে। আপনাকে আমাকে তো কেউ সম্মান করে না। করে কি? করে না। আমার জ্ঞান আছে, আরেকজনের জ্ঞান আছে, জ্ঞানী সুশিক্ষায় শিক্ষিত, এজন্য আমি আপনি তারে সম্মান করি কিনা?
তাহলে শিক্ষার সাথে এই বডিটার 3.5 হাত বডির একটা সম্পর্ক হয়ে যাওয়ার কারণে আমার আল্লাহ এই দুনিয়ার মধ্যে তার মান আর শান বাড়িয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, এই শাবান মাসের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, শাবানু শাহরি, এই শাবান মাস হচ্ছে আমার মাস। আমার দিকে সম্বোধন করলেন। কথা বলেন করলেন কিনা? আমার মাস, আমার জিনিস, আমার গাড়ি, আমার বাড়ি, কতই না সম্বোধন, কতই না নিকটতম একটা জিনিস বুঝায়। কথা বলেন ঠিক কিনা? আমার বলে সম্বোধন কইরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলে দিলেন, এই যে শাবান মাসে, শাবান মাস সমস্ত মাসের মধ্যে থেকে সর্বোত্তম মাস, শ্রেষ্ঠ মাস। কেমন শ্রেষ্ঠ? যেমন আমি নবী সমস্ত নবী রাসূলগণদের উপর শ্রেষ্ঠত্ব লাভ করেছি, ঠিক তদ্রূপ শাবান মাস 12টি মাসের মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ মাস। আবার নবীজি ওই হাদিসে পাকের মধ্যে বলে দিলেন, রজব মাস হচ্ছে সমস্ত মাস 12টি মাসের মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ মাস। কেমন? এমন যেমন নাকি কালামুল্লাহ, কোরআন নাকি সমস্ত কালামের উপর যেমন নাকি শ্রেষ্ঠত্ব লাভ করেছেন। নবীজি আরো ওই হাদিসে পাকের মধ্যে বলে দিলেন, রমজান মাস সমস্ত 12টি মাসের মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ মাস, উত্তম মাস। যেমন নাকি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামাম মাখলুকাতের উপর শ্রেষ্ঠত্ব লাভ করেছেন কিনা? কথা বলেন। আমার এই যে মাখলুকাত আমরা আছি, এই মাখলুকাতের মধ্যে থেকে সর্বোত্তম কে? বলেন কে? আল্লাহ। বলেন না কে? আল্লাহ। সবার চাইতে উত্তম আমার আল্লাহ কিনা? এভাবে 3টা মাসের তারতিব দিলেন তিনি। তাহলে নিসবতের কারণে সম্পর্ক বাড়ে কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার নবীজিকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শাবান মাসে আপনি এত রোজা রাখেন কেন? নবীজি বেশি বেশি রোজা রাখতেন। আর এই অবস্থা দেখে হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ডাক দিয়ে বললেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত রোজা রাখেন কেন? এই মাসের মধ্যে এত রোজা রাখেন কেন? এর পরের মাসেই তো আপনি লাগাতার রোজা রাখবেন, এত রোজা রাখেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে ডাক দিয়ে বললেন, ওরে আয়েশা, ও আয়েশা, শোনো, আমি এ মাসের মধ্যে বেশি বেশি রোজা রাখি, এই জন্যই রাখি মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এ মাসের শুরু থেকে শেষ পর্যন্ত ওই সমস্ত ব্যক্তিদের লিস্টি, ওই সমস্ত ব্যক্তিদের নাম তার দফতরের মধ্যে লিপিবদ্ধ করে, যে সমস্ত ব্যক্তিরা এই বছরের মধ্যে মারা যাবে, ইন্তেকাল করবে, এই সমস্ত ব্যক্তিদের নাম লিস্টি করা হচ্ছে। আর আমি চাইতেছি আমার নাম ওই যে মৃত্যুর পরোয়ানাটা লিপিবদ্ধ করা হোক, আমার নামটা লিপিবদ্ধ করা হোক আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দপ্তরের মধ্যে, ওই অবস্থায়, যে অবস্থায় আমি রোজাদার। সুবহানাল্লাহ বলেন। যে অবস্থায় আমি রোজাদার, এমন অবস্থায় আমার নামটা লিপিবদ্ধ করা হোক, আমি এটাই চাই। এই জন্যই আমি শাবান মাসের মধ্যে বেশি বেশি রোজা রাখি। তাহলে বেশি বেশি রোজা রাখার দরকার আছে কিনা? 1, 2, 4, 5, 7, 10টা পার দরকার আছে কিনা? এখন তো 16 দিন পারা যাবে না ইনশাআল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, কারণ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে পাকের মধ্যে বলে দিয়েছেন, তাহইয়াউনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহইয়াউন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, একজন মানুষকে হাসরের মাঠে উত্তোলন করা হবে ওই অবস্থায়, যে অবস্থায় সে কবরে থাকবে, আর কবরের অবস্থা ওই রকমই হবে যেমন তার মৃত্যুটা হবে, আর মৃত্যু ওই রকমই হবে যেমন সে তার নিজের জীবনটাকে দুনিয়ার মধ্যে চালাইবে। অর্থাৎ এই হাদিসের মধ্যে বোঝানো হইতেছে, একজন মানুষের উত্তরণ যদি মন্দ হয়, একজন মানুষের কাল কিয়ামতের মাঠে আমরা সবাই উপস্থিত হব, সবাই একজন আরেকজনের প্রতিবেশীরে চিনবো, একজন আরেকজনের চিনে ফেলবো। এমত অবস্থায় কারো উত্তরণ মন্দ অবস্থায় হবে, তাহলে বুঝতে হবে যার উত্তরণ কাল কিয়ামতের মাঠে মন্দ অবস্থায় হচ্ছে, তার কবরটাও মন্দ হয়েছে, তার কবরের মধ্যেও কোনো শান্তি ছিল না। এমনইভাবে যার কবরের মধ্যে শান্তি নেই, মন্দে ভরে আছে,
তার মৃত্যুটাও কি হয়েছে, খারাপ হয়েছে। আর মৃত্যু খারাপ হয়েছে এই জন্যই দুনিয়ার জীবনটাকে সে শরীয়ত মোতাবেক চালাই না, এই কথা বলেন ঠিক কিনা? আর যে বান্দা শরীয়ত মোতাবেক জীবনটা চালাইলো, যে বান্দা শরীয়ত মোতাবেক শরীয়ত ইসলাম অনুযায়ী নিজের জীবনটাকে চালাইলো, এ বান্দার মৃত্যুটাও সহজের সাথে হলো। আর মৃত্যু সহজের সাথে হওয়ার কারণে কবরটাও সহজ হয়ে গেল। কবরটা সহজ হওয়ার কারণে কাল কিয়ামতের মাঠে আমাকে আপনাকে যে উত্তোলন করা হবে, এটিও সহজতার সাথে ভালো আসানির সাথে হলো। আসানির সাথে হওয়ার কারণে আমার হিসাব কিতাব যে হবে এটাও আসানির সাথে হবে। ফলে আমার আপনার ঠিকানাটাও হবে ভালো, অর্থাৎ জান্নাত ঠিকানা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল। আর যার যার দুনিয়ার জীবনটা মন্দ অবস্থায় যাবে, অর্থাৎ শরীয়ত মোতাবেক চালাইলো না, যে নিজের জীবনটাকে চালাইলো না, এই বান্দা যে চালাইলো না, এই বান্দার মৃত্যুটাও কঠিন হলো, কবরটাও কঠিন হলো। কাল কিয়ামতের মাঠে আমাকে আপনাকে যে উত্তোলন করবে, এই উত্তোলনটাও খারাপ হলো, ফলাফলটাও খারাপ হবে, আমার আপনার ঠিকানাটাও খারাপ হবে। অর্থাৎ আমার আপনার ঠিকানাটা হবে কোথায়? জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, তাহলে আমাকে আপনাকে সচেতন হওয়ার দরকার আছে না নাই? আমি কার জন্য করতেছি? ও বন্ধু, একটু চিন্তা করে দেখো না, আমার আপনার সামনে থেকে কত প্রতিবেশী চলে গেল, কত ব্যথা চলে গেল। চলতে ফিরতে আমার সাথে এই মুহূর্তে কথা বললো, কিছুক্ষণ সময় পর দেখি অমুকে ইন্তেকাল করেছে, অমুক ভাই আব্দুর রহমান ইন্তেকাল করেছে, আব্দুর রহিম ইন্তেকাল করেছে। আমি শুনে আশ্চর্য হয়ে যাচ্ছি, কারণ ওই আব্দুর রহমান ভাই কিছুক্ষণ আগে আমার সঙ্গে কথা বলে গেল। কথা বলেন ঠিক কিনা? এমন মরণ হইতেছে না? হইতেছে না? এমন মরণ হচ্ছে। আমার আপনার মৃত্যু যে আমি বরণ করব না 1 ঘন্টা পর, এ ব্যাপারে আমি নিশ্চিত না। এজন্যই তো কাল মাত্র 3টা, অতীতকাল, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল। অতীতের তো কোনো চিন্তা করে লাভ নাই, কারণ অতীত তো চলে গেল, গত যেটা হয়ে গেছে, গতকাল যেটা চলে গেছে, এটা আর চিন্তা করে লাভ নাই। কারণ ওই চাষির ওই কৃষি মানুষ, যেই কৃষি মানুষের ফসল পাখি যদি খেয়ে যায়, তাহলে এই পাখি যে ফসল খেয়ে গেল, এই ফসলের জন্য যেমন আফসোস করে, এই ফসলের জন্য যেমন আফসোস করে, আফসোস কোনো কাজে আসে না, ঠিক তদরূপ আমার আপনার জীবন থেকে যে অতীতকাল চলে গেল, গতকাল চলে গেল, এই গতকালের চিন্তা করে আর কোনো লাভ হবে না। আর আসেন ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকালের তো কোনো নিশ্চিত নাই যে আমি আগামীকাল বেঁচে থাকবো। আছে কি? আগামীকাল বেঁচে থাকবো, তারপরের দিন বেঁচে থাকবো। ভাই, আমি যতই মাথা নাড়ি আল্লাহু আকবার আল্লাহু আকবার, কিন্তু এই মাথা নাড়াটা কোনো ঠিক থাকে না। এখান থেকে বের হয়ে গেলাম, বের করে দিলাম। এজন্যই যেখানেই আমি বসি না কেন, যেখানে নসিহত, ওয়াজ নসিহত, দ্বীনের মজলিসে বসি না কেন, আমাকে আপনাকে বসার জন্য শর্ত হলো আমি এগুলো যে শুনবো, এগুলো আমলের নিয়তে শুনবো। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি বুঝতেছি, এখন বুঝতেছি কথা যা বলতেছে হুজুর কথা যা বলতেছে সবাই তো ঠিকই, কিন্তু মানতে পারতেছি না। আমার আপনার ওই যে শোনার মধ্যে গলতি আছে। আমি যে আমলের নিয়তে শুনি, আমি সুর শুনি। কথা বলেন ঠিক কিনা? আমি তেলাওয়াত শুনি, আমি মানুষ দেখি। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো ভবিষ্যতেরও কোনো নিশ্চিত নেই, ভবিষ্যতের কোনো নিশ্চিত নেই। এই জন্যই এখন আমার আপনার জন্য একজন গায়ক নাকি বলেছিল, 1 মিনিটের নাইরে ভরসা, সাঙ্গ হবে রং তামাশা, 1 মিনিটের নাইরে ভরসা। একজন এই বাংলাদেশের একজন গায়ক এই গানটা গাওয়ার পরে গাইছে, সুন্দর একটা গান কিনা, 1 মিনিটের নাইরে ভরসা। আসলে কি আছে? 1 মিনিটেরও ভরসা নেই। এই গান গেয়েছে, তারপর পরই সঙ্গে সঙ্গে দেখছেন নি? তাহলে আমার আপনার জন্য অতীতকাল গেল, ভবিষ্যৎকাল গেল, এখন বর্তমান কাল। কথা বলেন ঠিক কিনা? এই বর্তমান কাল মানে আমি যখন এই যে আমি শ্বাস নিচ্ছি, এই বর্তমান, এটাই বর্তমান। তাহলে আমাকে সচেতন হওয়ার দরকার আছে না নাই? এই বর্তমান অবস্থায় আমাকে আপনাকে সচেতন হয়ে অবশ্যই আমাকে আপনাকে কবরের সামান জোগাড় করতে হবে। যদি আমি আপনি কবরের সামান জোগাড় না করিয়া কবরের মধ্যে যাই, আল্লাহু আকবার, যে গেছে সেই জানে কি অবস্থা। সেখানকার খবর যদি প্র্যাকটিক্যালে এনে কেউ যদি দেখাইতো, তাহলে হয়তো বা সবাই আমরা ফিরে আসতাম, কিন্তু তা কখনো হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলা হলো সর্বপ্রথম এগুলোর উপর আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।